হলো আর না আর ছাড়, হলো তুই আমাকে সব বলতে দেখে টাইম দিলি। আমি কি করবো মাগো? হলো না টাইম দিলে কি হবে করে হ্যাঁ একটু হেল্প করতে বলো তোর কি জন্য করবো আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে, অমনি তোর বলছেন জন্য। কি কর লিল্টু লিল্টু ওকে রে। আরে পিন্টু ভাই বসে কেমন আছিস? এ ভালোই আছি, বল কেমন কতদিন আছিস? পরে তোর মনে পড়লো আমাকে। কি বলবি সে, আমারই খারাপ লাগছে তো এক আচ্ছা পাড়ায় বস বস এক পাড়ায় থাকি বস নিয়ে বস, তা দাঁড়া, দেখা দাঁড়া, করতে। পরে গল্প। হ্যাঁ বস বল। বাবু একটু চেয়ার আনবে না? আমার বন্ধুরা এসে বহুত দিন বাদে এই কবে দেখা হয়েছে তোর সাথে। বস বস। বস তুই বস। হ্যাঁ কি বলবো, এক পাড়ায় থাকি নিয়ে আসে আমারই খারাপ লাগে, একটু সময় করে দেখাও করতে পারি না বুঝলি। ভালো আছো? ভালো আছি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এই বলি চলো একটু দেখা। এক কাজ করো, তুমি একটু ভালো করে চা কফি বানিয়ে নিয়ে আসো, হ্যাঁ? আরো চাতা ইয়া করছে। একটু করে হোক না, অতদিন বাদে সেই ছোটবেলায় দিনগুলাই আমাদের মনে ভালো ছিল। সে তো ওই দিনগুলা কি আর মানে মনে করলে সত্যি খারাপ লাগে বল। আজকালের এই বিয়া করে নিয়ে তারপরে ঘর সংসারে পড়ে নিয়ে বুঝতে পারছি না, মানে সেই প্রচুর চাপে পড়ে গেছি। হ্যাঁ এখন এইটুকু সময় পাচ্ছি না কি একটু দেখা করি, বসে একটু গল্প হবে, সেটুকুও পারি নাই। ওটাই তো আমি দেখছি কতদিন বাদে তুই আলিস বল স্কুলের সময় কত আমরা এনজয় করেছিলি, ফুর্তি করেছিলি। স্কুল কলেজ লাইফটাই ভালো ছিল। সত্যি এখন সত্যি সবাই এখন বিয়া খুবই শাদী- ভালো ছিল এখন। আর এখন সেই মানে বুঝতে পারছিস তো। সংসারের চাপ, বিয়া শাদী করে মানে মানে কাউকে তো দেখা তুইও তো সাক্ষাৎ একটু নাই। দেখা করতে পারিস বল। হ্যাঁ আমার তো বুঝতে পারছি না, আমার যে কাজটা না আজকে মানে ছুটি পাইছি রবিবার বলে, না তো আমার ঘরে পাবে সেই নেই। সে তো বুঝতে পারছি, ওই জন্য কোনো বলতে পারি না আমিও। বলি এখন ঘরে তো নিশ্চয়ই কাজের চাপে পড়ে তবে আছে। হঠাৎ তুই আলি কিছু তো তোর কারণ আছে গুরুদেব। কারণ তো আছে, একটু দরকার ছিল বলেই মানে খুবই অসুবিধায় পড়ে গেছি। আচ্ছা কিরকম? পড়েছি মানে একটা কাজ ছিল না আমার, হ্যাঁ, সেই কাজটা একটু ছাড়াই গেছে। ও তোর ওই প্রাইভেট জবটা করে ছাড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ ছাড়াই গেছে। আর বুঝতে পারছিস মানে আমি এখন কাউকে ভরসা করতে পারলি নাই। আর কাকে যে কথাটা বলবো আমি বুঝতে পারছি না, সবাইকে এগুলা তো বলার কথা লই। তো আমি দেখ তুই এখন আমার ছোটখাটো বন্ধু, তোকে সব কথা আমি ছোটবেলায় শেয়ার করেছি বলেছি, কিন্তু ওইটাই ভাবলি আমি কি চল যাই বলা যাক। না তুই ঠিকই করলি আলি, আমার অনেকটা ভালো লাগলো। বল বল। আর এখন দেখ ওগুলা এখন অন্য লক্ষ্য বলবো না, তো প্রেস্টিজের ব্যাপার বটে না বুঝলি। আর তুই আমাকে আগেও অনেক কথা শুনেছি, হেল্প করেছি আমার, তো বলছিলি কি হুম। বলি তুই যদি আমার একটা লোনের ব্যবস্থা করে দিতি না তো দমে ভালো হতো, সত্যি বলিস। মানে অনেক আশা নিয়ে আছি আমি। আর ব্যাপার হচ্ছে কি আমার বউ তো এখানে মানে লই ন, ওর অ্যাড্রেস ঝাড়খণ্ডের। আচ্ছা আচ্ছা। আর ওর এখানে অ্যাড্রেসটা হচ্ছে না লোন, আর এটা মেয়া ছেলেদের লোনটা হয়। তো তোর বউকে যদি বলে নিয়ে যদি কোনো রকম করে লোনটা করাতে পারছি, তাহলে এখানে তো তোর বউটা অ্যাড্রেস মেরে সব তো ঠিকানা আছে। হুম। তো দেখ না কোনো রকম করে ব্যবস্থা করে দে, সত্যি বলে দিচ্ছি। মানে অনেক মানে সেই আমার কাজে লাগিয়ে যেতে হবে। আচ্ছা তুই আর চিন্তা করিস না। মানে তোর লোনটা বৌদিকে হয়ে শোন, গেলে আমি হ্যাঁ তোর বৌদিকে বলছি তো মোটামুটি কত টাকার লোন তোর? মোটামুটি আমার ওই লাখ দেড়েকের মতন হলে ভালো হইতো। 1.5 লাখ টাকা? হ্যাঁ মানে ভাবছিলি কি একটা টোটো নিবো, আর টোটো নিয়ে এখন চালাতি এখন সংসারটা হইতো। আচ্ছা চাটা। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, লেখা রাখা দাও। তো ওইটাই বলছিলি আমি কি দেখ না কোনো রকম করে ব্যবস্থা করে। তো তুই শুন, লোনের চিন্তা করিস না। আমি তোর 1.5 লাখ টাকার বন্দোবস্ত আমি করে দিছি। ঠিক আছে, তোর বৌদিকে আমি বলছি, দিয়ে বলে দিছি। হ্যাঁ একটু ব্যবস্থা করে দিলে মানে সত্যি মানে অনেক ভালো হইতো। মানে বললি তো একটা টোটো নিয়ে লিছি, আর টোটো নিয়ে চালাতে বুঝতে পারছি না এখন কাজের নিজের থাকতো দু পয়সা হইতো হুম। বুঝলি। ঠিক আছে তাহলে এক কাজ কর, আমি বেরাচ্ছি তাহলে রে আমার। তুই দুটি খাবার না দাবার না খাই না যা। না না অন্যদিন খাবো বুঝলি না, মানে আসবো আমি একদিন সময় করে। আচ্ছা, হ্যাঁ এই কথাটা বলার জন্য আমি বিশেষ করে আলি ঠিক আছে, বুঝলি। তো ভাই কোন ছেড়ে তুই হ্যাঁ টেনশন নিন না, আমি 1.5 লাখ টাকা ঠিক তোর বৌদিকে বলে ঠিক আছে করা কর, ঠিক হ্যাঁ? আছে হ্যাঁ ঠিক আছে, তখন হ্যাঁ আমাকে ফোন করবি। হ্যাঁ হ্যাঁ। ব্যবস্থা হয়ে গেলে। করবো, কোথায় গেলে? কি গল্প হচ্ছিল? কি করতে এসেছিল পিন্টু? দেখো ছোটকার বন্ধু বটে আমার, এটা ভরসা করে ওই জন্য আইলো আমার কাছে দেখা করতে। কিসের ভরসা করে? হ্যাঁ। ও আর কাজটা চলে গেছে। হুম। তো আমাকে বললো যে দেখ লিল্টু, তুই তো ছোটকার বন্ধু বটে, আমার একটা 1.5 লাখ টাকা লোন করে দে। তা আমার বউ মানে ওর বউ ঝাড়খণ্ডে বটে, তো এখানে তো হবে না। ওই লোন গুলো মেয়ে ছেলে লোন বটে, তো তুমি একটু 1.5 লাখ টাকা উঠাই আমি দিবে চলো। লোনটা তুলে লিওয়াকে দিব, বড় মুখ। ও সব শোধ করে দিবে। না দরকার নাই, বারবার করে লেখা আছে ওখানে অফিসে স্যার গুলা বলে নিজের লোন নিজের কাছে রাখো, নিজের লোন দিবার লয়। তো আমরা কোন সা বলবো যে লোককে দিছি, আমরা হ্যাঁ মানে লিছি। যাচাই বাসটা লিবো, ওল কামড়ে ঘা করবো নিজের গাটে বল।
হ্যাঁ, নিজের লোনটা নিয়ে লোককে দিয়ে দিব। লোন তো বেশি বিগলাস না, ও আমার ছোটকার বন্ধু বটে, আমি যদি হেল্প করলে তোর কি মনে হচ্ছে, তুই আমার লোনটা তুলে দে, আমি ও না দিলে আমি দেবো, চ। তুই বুঝছি নাই কেন, তো নিজের দিয়ে লোন নিজে দিবে রে কেন ভাই। করে, লোককে দিবা লয়। ও যদি পালায় কাল দিন তোর উঠাই পাবি। পালা দেখ না, আমাদের এই পাড়ার ছেলে বটে, ছোট থেকে পাড়ার একসঙ্গে আমরা খেলে মানুষ হলি নাংটাপুর থেকে। কারো লোক নাই, ওর ঘরের লোক নাই, ও দিতে পারছে না। ও আমার জিগরি বন্ধু বটে, জিগরি বন্ধু মানে জানিস। জিগরি বন্ধু একেবারে। তো জিগরি করার দরকার নাই, যখন সংসার ছিল না ছিল না, এখন সংসার তো জিগরি ফিরছে নাই। ওয়াদা ঘর যেতাম না, তোমার মা একটা পাতায় আমাদের খাতে দিত। তো তখনকার যুগ আলাদা ছিল, এখন নাই দিব কে, আমি টাকা পয়সা তুলে মাথা আজ খারাপ করি শুন, না। মাথা খারাপ করিনি, আজ ওর সাপোর্টে কেউ নেই, ওর বউ ছাড়া। ওর ঘরে ওর মা বাবা কেউ নেই, খালি ওর বউ আছে আর ওই আছে, এখনো বাচ্চা তাহলে তুই সব হয়নি। দায়িত্ব নিয়ে নে। আরে বাবা, দায়িত্বের কি, পয়সাটা শোধ করে দেবো বললে তো মাসের মাস দিয়ে দেবো, আমাকে তো বলে গেল বারবার আমার হাতে এমনি করে বললো, দাদা বলছি ভাই, বলছি তুই বহুত বিশ্বাস কর, দেখেছি, তুই ওরকম বিশ্বাস আমার করবেন ব্যাপার না। নাই। না না, চলো চলো, মাথা খারাপ, চলো যাবো আমার অফিস দেখ যাবো। বারবার বলতে ফাঁসিয়ে যাবো। অন্য পাইছো না, চলো তুমি অফিসে ফোন করো, চলো ফোনটা লাগা লাগা, আমার আমাকে একটা ভরসা না লাগাতে, আমার বন্ধু ছিল লাগা, যে আমাদের একটা লোনের দরকার স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, আমি বলছি অন্তরাদি। বলছি আমাদের একটা লোনের দরকার ছিল, করে দিবেন? হ্যাঁ, 1.5 লাখ টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে আপনি আসবেন। লে, বাসটা লিজে লে। শালা মাস মাস যত সব মেয়ে ছিল দিয়ে দিবে, ছোটকার বন্ধু বটে বলছি তো। আরে স্যার, আপনি এলেন? হ্যাঁ, আসুন আসুন, দাঁড়াও। ঠিক আছে, এখানে থাক, গাড়ির কোনো অসুবিধা চলো। নেই। হ্যাঁ হ্যাঁ, কব কোথায় গেলে, কব। হ্যাঁ, আসুন আসুন স্যার, আসুন। ঠিক আছে, চলো। ঠিক আছে, না, জুতাগুলো খুলতে তো হবে আমাকে, বলো ঘরে কি। আসো আসো। হ্যাঁ স্যার, আসুন বসুন। আসুন আসুন বসুন। আমি চেয়ার নিয়ে আসি। দাও বলছি, কাগজগুলো দাও, হ্যাঁ, আমি আধার কার্ড আর এনে দিই, প্যান কার্ড জেরক্সটা। হ্যাঁ স্যার, এলেন, এটা আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দাঁড়ান, আমি ফর্মটা আগে বার করি। হ্যাঁ, হুম। বলছি দাও, এখানে একটা সই করে দাও, এখানে একটা সই করে দাও। বাস বাস, দাও। আরে অন্তর দেই, তুমি এখানটা সইটা করো, এই যে দেখছো না নিচটি। হ্যাঁ, আরামে করো, হড়বড়াবার দরকার নেই। আচ্ছা, তোমাদেরকে বলছি যে তোমরা তো আগে কোনোদিনও এত বড় লোন নাও নাই, তো এবারে হঠাৎ কি করে? এই যে ইয়ার জন্য। হ্যাঁ, কি আছে, আমার স্যার বিজনেস একটু মানে লস হয়েছে, তো আমি বললাম যে 1.5 লাখ টাকা লোনটা নিতে গেলে আমার একটু বিজনেসটা বাড়বে। আচ্ছা, ঠিক আছে, তো বলছিলাম স্যার, পয়সাটা হুম। পেলে কবে পাবো? দেখো, এটা বড় অ্যামাউন্ট বটে তো, আচ্ছা, এইটা মোটামুটি 3 থেকে 4 দিন সময় লেগে যাবে প্রসেসে। হ্যাঁ, তো তা আমি চেষ্টা করব যেমন জলদি ঢুকে যাই, যেহেতু তুমি বলছো যে ব্যবসাতে কাজে লাগবে। হ্যাঁ স্যার, আমার হ্যাঁ, emergency আছে। তো চেষ্টা করব একটু জলদি ঢুকে গেলেই তোমার ভালো হবে। তবে শুনো, একটা কথা বলে দিছি, হ্যাঁ বলো। দেখো লোনের ব্যাপার না, সব সময় মানে নিজের টাকা নিজের কাছেই রাখবেন। হ্যাঁ, কেউ যদি খুঁজে যে দাদা এত বড় লোন দেখে যে 2,000 3,000 দাও, দাও না, না, বুঝলে, নিজের টাকা সবসময় নিজের কাছে, নিজের সেফটিতে। আর তোমরা তো জানো এতদিন লোন টোন নিয়ে আসছো। হ্যাঁ, হুম। একদম মাসের মাসে দিয়ে দিয়ে যেতে হবে, ওইটা যেমন আমাকে আর ওটা বারবার কোনো ঘরে মানে আসতে ওটা হবে। ওর দায়িত্ব মাসে। ঠিক আছে অন্তরাদি, হ্যাঁ, মাসের মাসে তোমরা জানো, আর তোমাদেরকে বেশি কিছু বলছি না, যেহেতু তোমরা আগে থেকে লোন নিয়ে আছো, তোমরা তো সব কিছুই জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, প্রথম কিস্তি কত টাকা লাগছে? এটা তো তোমাদের বড় অ্যামাউন্ট বটে। হ্যাঁ, তো এটা কিস্তিটাও বেশি লাগবে। হ্যাঁ, সে তো লাগবে কি। লাগবে। তো তোমাদেরকে প্রত্যেক মাসে 7,200 টাকা করে লাগছে।
ঠিক আছে তাহলে, হুম। তাহলে আসছি, হ্যাঁ? হ্যাঁ স্যার, চললাম না, বাইক পর্যন্ত ছেড়ে দিন। আর ইয়াটা মনে করে কিন্তু কিস্তিটা দিয়ে দিবে আমাকে, যেমন বারবার আসতে হয় না, হ্যাঁ? ঠিক আছে। ওইটাই বারবার মনে করাই দিছি। তাহলে লোনটা তো হয়ে গেল গো। কি হলো, ভালোই হলো, তোমার জীবনটা হাই হলো, জুড়ালো। নিজের বাঁশ নিজেই লিখছ, এখনো সময় আছে, লোন ফোন নিতে হবে না, আর তোমার বন্ধু দিতে হবে না, এখনো পথ আছে, বন্ধ করে লাও। হয়ে গেল সব কাগজে মেল পাঠিয়ে দিল, 3 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, তুমি বন্ধ করে দাও। আমি লোককে কথা দিয়েছি, জবান দিয়েছি। তো বলে দিবে যে হলো না আরে লোনটা। বাবা তুমি চিন্তা করো না, দিয়ে দিবে, মাসের মাস বলেছে যে যত অ্যামাউন্ট লাগবে 7,000 8,000 যা লাগবে আমি মাসের মাস দিয়ে যাবো, তুমি টেনশন কে নিচ্ছ? চলো আমার তো তোমার ভয় লাগছে। না না, চলো উঠো, চলো 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 চলো, আমাকে দুটি খাতে দাও, আমার খিদা পেয়েছিল, সারাদিন লোন লোন করে ব্যস্ত চলে গেল। টাকাটা উঠালে? হ্যাঁ, এখনো সময় আছে, ভেবে চিন্তে কাজ করো, দিতে হবে না। তোমার খালি ভাবে চিন্তা কাজ করে, ভাবে যে এখন আমি ফোন করে দিয়েছি, এখন ও ঘর ঢুকলে বলে কথা, লোককে দিবার লাগে উঠাইলাম না, আমরা অতটা এমন উঠাই কোনোবারও। আর ভরসা করে দিন, ও আমাকে আমাকে বহুত ভরসা করে, আর আমিও খুব ভরসা করি, ও আমাকে নাই ঠকাবে, ছোটকার বন্ধু বটে। তা ধরো তুমি টাকা তুমি তোমার হাত থেকে দিব, না আমি জীবন এই টাকা আমাকে তুমি মাথা দিবা, খারাপ করে ভালো না, না লাগবে। না আমার দরকার নাই। আমাকে ফাঁসাও না, এমনি তো ফাঁসাই দিয়েছো আমাকে, আধার কার্ড প্যান কার্ড সব দোকান দিয়েছো। আর যদি পালাইছো না, হ্যাঁ চুপ। আয় আয়, আছি ঘরে। হ্যাঁ বস। ফোন করেছিলি ওই জন্য আমি বলি না যাই ঠিক আছে, একবার। বলছিলি তোর চা খাবে নাকি? না না, চা খাবো না, একটু জলদি ছিল একটু, বুঝলি। আচ্ছা থাম থাম, হাতে পয়সাটা এখনই আমি উঠাই আনলাম, আর হাতে পয়সাটা। তো বৌদি বললো যে তুমি তাহলে দিয়ে আস, আমি বললাম যে না, ফোনটা করে দিয়েছি, ধর হাতে 1.5 লাখ টাকা আছে। আর প্রথম কিস্তিটা বটে 7,200 কিছু টাকা বললি, বুঝলি না, 233 টাকা বুঝলে, কত যায়। আমার উপর ভরসা রাখ, তুই ওই চিন্তাটা করিস না, বুঝতে পারলি? তোকে ভরসা করে আমি জীবনে আমার অত টাকা উঠাই না, আমরা 10,000 15,000 20,000 খুঁজে উঠাইছি। আর আমাকে ধর বউ উঠাই দিল, এটা মেয়ে ছেলের টাকা, না না, আমাদেরকে তো ওই দিবেন জন্যই না। তো আমি ভরসা করে আইসেছিলি, বলি না একমাত্র তুই আমার হেল্প করতে পারবি, হুম। বুঝলি। আর তুই ওই কিস্তিটা নিয়ে চিন্তা করি না, আমি ঠিক সময় আমি জানি আমার তোর উপর ভরসা আছে, আমি বললাম যে ও কোনো অসুবিধা নাই। তুই এটা আমার হেল্প করলি, আমি এই এসানটা কবো ভুলবো না, সত্যি মানে আর কি বলে দেবো তার। দেখ তুই ছোটলে আমাকে মানে হেল্প করে আইসেছি, হুম। তো ওই জন্য আমি আলি এখানে, বলি না একমাত্র ওই পারবে। আর লোককে তো এইসব বলা যাবে না, না ব্যাপারটা বুঝতে না পারছিস? ঠিক আছে, তোর আমি করে দিলাম না, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ, হ্যাঁ, চল। আমি তখন বের হচ্ছি, তখন ফোন করে দিবি আমাকে, আমি ঠিক দিয়ে চলে যাবো। ঠিক আছে, আমি একটু মোড় দিয়ে আসছি, যাবো। হ্যাঁ। হ্যাঁ আসছি গো, একটু গো। কই রে, 1.5 লাখ টাকা লোককে দিয়ে আরামে যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, কালকে লোনটা লাগবে। দিয়ে যাবো, জানো না। তোমাকে ফোন করো, উঠো 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 উঠো, ফোন থেকে ফোন করো, ওই টাকাটা দিয়ে যা, কালকে সকালে লাগবে। রানীতে ঘরে গিয়ে সাতটা বসবে, কালকে ওদের ঘরে গিয়ে দিয়ে আসতে হবে। ফোন করে জলদি। কি হলো? আছে না, রিং হচ্ছে। ভালো? জানো আগে ভালো মন্দ বুঝে নি, কিন্তু কি হলো? রিং হচ্ছে, ফোনটাই উঠেছে না, যাবো আর উঠাবে কোন নাই? থামো না, লোক যদি ঘুমাইছে বা কিছু, আর দুবার ঢিল লাগায়। তো ওর দায়িত্ব নাই যে আমি লোকের কাছে অত টাকা নিয়েছি, আরে বাবা, আজকে দিতে হবে, ডেট বটে। তোমার দায়িত্ব আছে, ও ঠিক দিয়ে যাবে, তুমি জানো না, ভালো ছিল বটে, আমি জানি। বললি ওল কামড়ায় ঘা কইন না, সে বারবার ওই কামাল বললি। খায়। তুই যাও ঘর যা। হ্যাঁ গো, ফোনটা সুযোগ করে দিল যে। ভালো হয়েছে, যাবো 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 যাও, ঘর থেকে লিপসে নিয়ে আসবে, যাও কাল না, লাগবে। তুই আমি মাথা খারাপ, ভুলে যাই না, যা না না, তুই যা যা যা, আমি করেছো দূর। শোনো মাইরে, এখন কত পাড়া ঘর আমার কি বলবে খরচা আমাকে? আছে, যা তুমি যাবে, যা যা ঘরে পাবে। আমি আসছি, আর তোমাকে ডাকবো, আসবে। এই যে শুনছেন, বলছিলাম এই পিন্টু তালা বন্ধ হয়ে কোথায় গেল? ও ওরা তো শ্বশুর ঘর গেছে, অনেকদিন হয়ে গেল ওদের যাওয়া। কবে গেছে ওরা? তাও 15 দিন পার হয়ে যাবে। তাই বলিস, ফোনটা সুইচ অফ কেনে তো, ওদের ঠিকানা জানো কোথায় পড়ে? ওর তো ঠিকানা শ্বশুর ঘর আমি জানি, ওইদিকে ঝাড়খণ্ড দিকে বটে। কেন, কিছু হয়েছে কি দাদা? না না ঠিক আছে, যা আপনি যান। এবার কি করবো, আমার বউটাকে যাই কি বলবো, মাথাটা কোনো কাজেই করছে না। বউটা কি বলবে, ফের হয়ে গেল, বাপরে বাপ, বউটা আমাকে মানা করেছিল যে দিও না টাকা পয়সা ধার, বন্ধু বান্ধব আজকাল দিনে কাউকে বিশ্বাস করতে নেই। চিটিং বাজ তো চিটিং বাজ, আমার বন্ধুরা চিটিং বাজ হয়ে গেলো, এই বউটা কি বলবে।
আলে হুম পয়সা দিল? হ্যাঁ দেখো আমি ওর আশেপাশে জিজ্ঞাসা করলাম, তো ঘরে দেখি তালা বন্ধ, আর আশেপাশে ওই জিজ্ঞাসা করলাম একটা বৌদি বেরালো, তো বললাম যে বৌদি এরা, তো বলছে আমরা দিন 15 আগে বলছে চলে গেছে তালা বন্ধ করে। তো বলি কোথায় গেছে? বলছে শ্বশুর গেছে। বলি কোথায় শ্বশুর? তো বলছে ঝাড়খণ্ডে বটে শ্বশুর। বলছে আমরা জানি না কোন জায়গায়। বললি আগে বারবার তো তোকে বললি, দিন না দিন না। হ্যাঁ নিজে থাকার জায়গা নিয়ে সংকটাকে ডাকছে। হলো শান্তি? ও গো আমার কি হলো, আমার সর্বনাশ হয়ে গেল। না 1 টাকা ছুটে পারি না, লাড়তে পারি না, খরচা করতে পারি, 1.5 লাখ টাকা ঋণ হয়ে গেল মাথায়। বন্ধু বন্ধু বন্ধু, তোর বন্ধু তো পিরিত ফাটেই যাচ্ছিল। হ্যাঁ কি হলো আজকে বন্ধু 5টা দিয়ে চলে গেল না? বারবার করে বললি তখন, দিন না ভেবে দেখ। হ্যাঁ আমার ছোটবেলাকার বন্ধু, আমি দিবে না তো কে দিবে? বললি ওল কামড়ে ঘা করিন না তুই তো সব বুঝা বন্ধুতে। আমাকে আমি মানে জানি কি না, হচ্ছে বলো? আমি আমার জানি কি না, তো, আমি কি কালকে জানতাম যে মাঝে পালাবে? তো কালকে তো টাকা কোথায় লাগবে? কালকে সকালে পয়সা লাগবে, কত পয়সা কোথায় পাবি তুই? হ্যাঁ কোন রাখা আছে আমার ঘরে? তোর রাখা আছে অত টাকা? 7,000 টাকা কালকে লাগবে সকাল সকাল, কোথায় পাবো অত পয়সা? আর আমাদেরকে পুলিশ উঠাই নিয়ে যাবে। আমাদের সব দিয়ে আছে, আধার কার্ড ভোটার কার্ড সব কার্ড আমাদের জমা আছে, আর কিছু নাই। কেউ জানে না ও টাকা হাতে নিয়েছে। লা 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 আর না আর তুই আর ছাড়, একটা তুই লা আমাকে সব বলতে দেখে টাইম দিলি। আমি কি করবো মাগো? লা 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 টাইম দিলে কি হবে কথা? হ্যাঁ তো একটু হেল্প করতে বলো, তোর কি জন্য করবো? আমার গলায় দড়ি দিয়ে মরতে হবে। অমনি তোর বলছেন জন্য কি করবো বন্ধু বলো? বন্ধু সংসার বুঝলো নাই, মিয়াকে বুঝলো নাই। তোর বন্ধু দুদিনকার বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু, ও তোমার স্বার্থপর বটে। হ্যাঁ যখন দরকার হয় তখনই আসে, আর আসে নাই। পালালো না 1.5 লাখ টাকা ধার করে। হ্যাঁ বুঝলাম, আর কাউকে জীবনে আর করে তুই থাকবি সেই না, তুই জেল খাটবি। তুই 1.5 লাখ টাকা না শোধ করে তুই জেলে নিয়ে যাবে পুলিশ, তুই দিবি কোথা থেকে লোককে? আর দিব নাই করে? তো তুমি এই মাসের কিস্তিটা ম্যানেজ করো, তারপর আমি আমি আগে কোথা পাবো। থেকে ম্যানেজ করবো? করো কিডনি তোমার, গুলা বিকে দেবো কি? হ্যাঁ তোমার এই চেনটা বন্ধক না, দিয়ে দেবো। চেনবেন আমি দিব না, আমি জানি না, তুই তো থানায় যাবো। তুমি এটা দাও, আমি তখন না আমি তখন থানায় দিন যাবি রাত তো, আমি দিন থানায় রাত চ। কাজ করবো। থানা যাই, না থানা যাই কি বলবো? ওর কোথায় খুঁজে পাবো? কতগুলো টাকা আমার সঙ্গে সঙ্গ চলে গেল গো। লা 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 অমনি করলে অমনি করে টাকাটা বারবার কিস্তি। বলে স্যারগুলা নিজের টাকা নিজের কাছে রাখো, নিজের টাকা দিবার লয় কাউকে। বারবার তো সেদিনকে কি বলে করবো গেল। বলো? ভুলটা হয়ে গেছে, আমি কি জানি ভুলটা করলো? আমি তো তোকে বারণ করলাম, দিন না আমি কি মিয়ার কথা জানতাম? শুনলে তো কি হয়ে যেত? হ্যাঁ মিয়ার কথা শুনিন না, মিয়ার কথা শুনবার লয়, এরকম তো বলছিলি। আজ হলো না মিয়ার কথাটাই সত্যি। হ্যাঁ আমি কি করে জানবো বলো? আমি তার অন্তর জামিলো যে আমি কি জানতাম যে ও এমনি মাইরে নিয়ে পালাবে আমি সড়ক জানি থেকে না, এখানে? তুই ওকে খুঁজে লিয়ে আয়, ও যেটা শ্বশুর ঘর থাকুক আর শালির ঘর থাকুক, তুই খুঁজে লিয়ে আয় ওকে। ওকে শোধ করতে হবে পয়সাটা, থানা চ, থানায় হ্যাঁ তো গিয়ে বলে চলো এই দেবো। মাসের কিস্তিটা দিয়ে দাও, কালকে বলো না কিস্তিটা দেওয়ার ডেট। তুমি এটা কোনো ম্যানেজ করে দাও, এটা বন্ধক দিয়ে দাও, আর দাও তারপরে খুঁজবো। চলো তা চলো থানায় পুলিশ আমাদেরকে উঠে নিয়ে যাবে, আমাদের সবকিছু আছে, লোক বাপে আমরাই চলো টাকাটা চলো, আমার নিয়েছি। গলার শুকায় গেল, আমাকে গলার জল শুকাই দিতে। গেলে করে বললি ওকে ঢোকা। না নিজের থাকার জায়গাটা সত্য রাখে রাখছি। আমি বইয়ের কথা না শুনে বিরাট বড় ভুল করলো। আর এই বইয়ের কথাটা যদি আমি শুনতাম তো আমার 1.5 লাখ টাকা যেত না। এই শালা চিটিংবাজ বন্ধু, কেউ বিশ্বাস করতে না কাউকে। শালা চিটিংবাজ বন্ধু আজ দেখে নিলাম বাবা, শুনেছিলাম যে চিটিংবাজ বন্ধু আজ দেখেও নিল।